পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, অনেকেই এই ভুলেতে শেয়ার সব বিক্রি করে দেন, মানে মিউচুয়াল ফান্ড ইউনিট সব বিক্রি করে দেন। যখন আপনি সেল করছেন আপনার পোর্টফোলিওতে মাইনাস থাক না, নেগেটিভ থাক না, কোনো অসুবিধা নেই, ওটা কিন্তু আপনার লস নয়। This video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme-related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে আমরা কি দেখবো? আজকে আমরা ভিডিওতে দেখবো ডাউন মার্কেটে মিউচুয়াল ফান্ড হ্যান্ডেল করার 6টি গুরুত্বপূর্ণ কৌশল। যখন মার্কেট পড়ে যায়, ঠিক আছে, যখন মার্কেট ডাউনে থাকে, তখন মিউচুয়াল ফান্ডকে হ্যান্ডেল করার মতো 6টি গুরুত্বপূর্ণ কৌশল, যেটা আপনার জানলে আপনাদেরই উপকার আসবে। ঠিক আছে, এই 6টি গুরুত্বপূর্ণ কৌশল যদি আপনারা জেনে যান, তাহলে আপনারা আর ডাউন মার্কেটে আপনারা প্যানিক করবেন না। ঠিক আছে, আপনারা ভয় পাবেন না, আপনারা মানে ইনভেস্টমেন্ট করতেই থাকবেন। ঠিক আছে, ইনভেস্টমেন্ট করতেই থাকবেন। তো দেখুন ভিডিওটি, মানে আপনাদের ভালো লাগবে। ভিডিওটিকে স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ গুলো মিস করে যেতে পারে। ভিডিওটি কন্টিনিউ আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কিছু যদি আপনাদের ইনফরমেশন যদি আপনাদের মানে অজানা থাকে, মানে এই ভিডিও থেকে আপনারা যদি জেনে থাকেন কিছু যদি তথ্য, অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটিকে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো চলুন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে প্রায় সবাই, বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা চিন্তিত থাকেন। তা হলো ডাউন মার্কেট। যখন শেয়ার বাজার ধমাস করে নিচে পড়ে, যখন শেয়ার মার্কেট একদম ঝাপ করে নিচে পড়ে যায়, তখন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীরা কি করবেন? ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন আছে, আমার টাকা কি ডুবে যাচ্ছে, এখন কি সব বিক্রি করে দেবো, আর কি বিনিয়োগ করবো না? আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর দেবো। আমরা ডাউন মার্কেটে মিউচুয়াল ফান্ড হ্যান্ডেল করার কিছু প্রমাণিত এবং কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি ডাউন মার্কেট কি এবং কেন হয়। ঠিক আছে, ডাউন মার্কেট কি এবং কেন হয়। প্রথমে আমাদের জানতে হবে ডাউন মার্কেট বলতে ঠিক কি বোঝায়। সহজভাবে বলতে গেলে, যখন শেয়ার বাজারে বেশিরভাগ শেয়ারের দাম একটানা কমতে থাকে, তখন সেই সময়টাকে ডাউন মার্কেট বা বিয়ার মার্কেট বলা হয়। ঠিক আছে, এটা 1-2 দিনের ব্যাপার নয়, সাধারণত কয়েক সপ্তাহ, কয়েক মাস বা এমনকি 1 বছর ধরেও চলতে পারে। যেমন আমাদের যেরকম হয়েছিল 2008 সালে। 2008 সালে আমাদের শেয়ার মার্কেট ক্র্যাশ করেছিল টানা 1 বছর। কিন্তু এটা কেন হয় এমনটা? এর পিছনে সাধারণত কিছু বড় কারণ থাকে। যেমন কি অর্থনৈতিক মন্দা, দেশের বা বিশ্বের অর্থনীতি খারাপ হলে, রাজনৈতিক অস্থিরতা, দেশে বা বিদেশে কোনো বড় রাজনৈতিক পরিবর্তন বা যুদ্ধ কিছু হলে, বড় ঘটনা যেমন হচ্ছে কোভিড-19 এর মতো কোনো মহামারী যদি হয়। ঠিক আছে, কোম্পানিগুলোর দুর্বল পারফরমেন্স, বড় বড় কোম্পানির আয় কমে গেলে, বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি, বিদেশি বিনিয়োগকারীরা যখন বড় অঙ্কের টাকা বাজার থেকে তুলে নেন। বিদেশি বিনিয়োগকারীরা মানে কারা? FII, ফরেন ইনভেস্টর যারা। ঠিক আছে, আমরা তো সেটাই বুঝি, বিদেশি বিনিয়োগকারী বলতে FII দের বুঝি। এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি, শেয়ার বাজার সবসময় এক রেখায় চলে না। এর উত্থান পতন বাজারের স্বাভাবিক গতি। মানে শেয়ার মার্কেটে আপনার যে উত্থান পতন যেটা হয়, এটা হচ্ছে কিন্তু নর্মাল জিনিস। এটা হচ্ছে শেয়ার বাজারের স্বভাবটাই এটা। ঠিক আছে, শেয়ার বাজারের স্বভাবটাই হলো এটা। তো এটা নিয়ে ভয় পাওয়া বা প্যানিক করার মতো কিছু নেই। তাই ডাউন মার্কেটকে ভয় না পেয়ে এটিকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত। ডাউন মার্কেটে আপনার ভয় না পেয়ে ডাউন মার্কেটে এটাকে একটা গোল্ডেন অপরচুনিটি হিসাবে আপনার নেওয়া উচিত। ক্লিয়ার? তারপরে কি দেখবো? ডাউন মার্কেটের মিউচুয়াল ফান্ডের উপর প্রভাব। এবার আমরা আলোচনা করব ডাউন মার্কেট কিভাবে আপনার মিউচুয়াল ফান্ড বিনিয়োগকে প্রভাবিত করে। এক হলো কি, মিউচুয়াল ফান্ড মূলত বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে। তাই যখন শেয়ারের দাম কমে, তখন স্বাভাবিকভাবেই আপনার ফান্ডের ন্যাপ ভ্যালু বা নেট অ্যাসেট ভ্যালু যেটা আমরা বলি, বা ইউনিট প্রতি মূল্যও কমতে শুরু করে। 2 নম্বর কি, অনেকে তখন ভয় পেয়ে যান, ভাবেন যে তাদের সব টাকা বুঝি শেষ হয়ে গেল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, অনেকেই এই ভুলেতে শেয়ার সব বিক্রি করে দেন, মানে মিউচুয়াল ফান্ড ইউনিট সব বিক্রি করে দেন। আসলে যতক্ষণ আপনি আপনার ইউনিটগুলো বিক্রি করছেন না, ততক্ষণ আপনার ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, মানে যতক্ষণ না আপনার লস কখন হবে, যখন আপনি সেটাকে নেগেটিভ যখন পারফরমেন্স থাকবে, সেই অবস্থায় যখন আপনি সেল করে দেবেন। যতক্ষণ না আপনি সেল করছেন, আপনার পোর্টফোলিওতে মাইনাস থাক না, নেগেটিভ থাক না, কোনো অসুবিধা নেই, ওটা কিন্তু আপনার লস নয়। ঠিক আছে, ওটা আপনার লস নয়। আপনার লস কখন হবে? লস যখন হবে আপনি যখন ওটাকে
সেল করে দেবেন, তখনই হবে আপনার লস। আপনার বিনিয়োগের মূল কমছে ঠিকই, কিন্তু আপনার বিনিয়োগের মূল্য কমছে ঠিকই, কিন্তু এটি একটি কাগজে কলমের লোকসান, আনরিয়েলাইজড লস। ঠিক আছে, আনরিয়েলাইজড লস, এটা কিন্তু কাগজে কলমে কমছে আপনার লসটা দেখাচ্ছে, কিন্তু রিয়েল লস কিন্তু আপনার নয় এটা। যখন মার্কেট আবার বাড়বে তখন আপনার ন্যাবও কিন্তু আবার বাড়বে। যখন মার্কেট আবার উপরের দিকে যাবে তখন কিন্তু আপনার যে ন্যাব ভ্যালু যেটা ছিল, মানে ধরুন মাইনাসে আছে, তা আপনি 10 টাকায় কিনে, এই 20 টাকায় কিনেছিলেন, 10 টাকা এসে গেছে বা 15 টাকা এসে গেছে, আবার যখন মার্কেট উপরে যাবে তখন কিন্তু ওটা আবার সেই 20, 25, 30-এও যেতে পারে, 40, 50-এও যেতে পারে। ঠিক আছে, সেই জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের ধরন অনুযায়ী প্রভাব ভিন্ন ভিন্ন হয়। যেমন ইকুইটি ফান্ড, এগুলোর উপর ডাউন মার্কেটের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। যেগুলো হচ্ছে ইকুইটি ফান্ড যেগুলো আছে, ইকুইটির উপর এই প্রভাবটা বেশি পড়ে। ব্যালেন্সড ফান্ড বা হাইব্রিড ফান্ড, এদের উপর প্রভাব কিছুটা কম থাকে, কারণ এরা ডেট এবং ইকুইটির মিশ্রণে বিনিয়োগ করে। এরা পুরোটাই আপনারা ইকুইটিতে বিনিয়োগ করে না, সেই জন্য ডেট ফান্ড, এই ধরনের ফান্ডে ডাউন মার্কেটের প্রভাব প্রায় থাকেই না। ডেট ফান্ড যদি আপনার নেওয়া থাকে তাহলে শেয়ার মার্কেট ওঠানামার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কারণ তারা বন্ডে বিনিয়োগ করে। এরা তো শেয়ারে বিনিয়োগ করে না, এরা বন্ডে বিনিয়োগ করে। সেই জন্য ডেট ফান্ডে কিন্তু মার্কেট আপ ডাউনে কোনো প্রবলেম আসে না বা কোনো রকম কোনো ইফেক্ট দেখা যায় না। ডাউন মার্কেট হ্যান্ডেল করার এবার দেখবো 6টি স্মার্ট কৌশল দেখবো। ঠিক আছে, তো 6টি স্মার্ট কৌশল কি, এটাই হলো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই সময় আপনারা কি কি করতে পারেন তার বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথম দেখি যে কৌশল নম্বর 1। কৌশল নম্বর 1 কি, আতঙ্কিত হয়ে বিক্রি করবেন না, ডোন্ট প্যানিক অ্যান্ড সেল। এটা হচ্ছে কৌশল নাম্বার 1, ডোন্ট প্যানিক অ্যান্ড সেল। মার্কেট যখন পড়ে যায় তখন প্রথম যে কাজটি করা উচিত নয় তা হলো আতঙ্কিত হয়ে সব বিক্রি করে দেওয়া। এতে আপনার লোকসান, মানে লোকসান আপনার পাকাপুক্ত হয়ে গেল। ক্লিয়ার? আপনারা যখন বিনিয়োগ শুরু করেছিলেন তখন নিশ্চয়ই একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভেবেছিলেন। ডাউন মার্কেট সেই লক্ষ্য পূরণের পথে একটি ছোটখাটো বাধা মাত্র, এটি সাময়িক। আপনারা যখন ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন মিউচুয়াল ফান্ডে, ঠিক আছে, যখন শুরু করেছিলেন বা শুরু করবেন, আপনারা তো একটা মানে গোল সেট করেই তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করতে চলেছেন বা করছেন, যে আমি 5 বছর বা 10 বছরের জন্য আমি ইনভেস্টমেন্ট করব। ঠিক আছে, তো সাময়িক মানে আপনার মার্কেট ডাউন হয়ে যাওয়ার জন্য আপনি কেন এত প্যানিক করবেন? দ্রুত আপনার লং টার্মে কিন্তু যে কোনো মার্কেট, মানে শেয়ার মার্কেটের যে কোনো ফান্ড লং টার্মে কিন্তু ভালো মানে আপনার দিয়ে যাবে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো কিন্তু তার কোনো অনিশ্চয়তা নেই। ক্লিয়ার? কৌশল নাম্বার 2 কি দেখবো, এসআইপি চালিয়ে যান, কন্টিনিউ এর এসআইপি। এসআইপি বন্ধ করবেন না। ঠিক আছে, এসআইপি বন্ধ করবেন না, কন্টিনিউ এসআইপি চালিয়ে যান। যারা এসআইপি করছেন তাদের জন্য ডাউন মার্কেট একটি আশীর্বাদের মতো, কারণ এই সময় আপনি কম দামে বেশি ইউনিট কিনতে পারবেন। ঠিক আছে, এই সময় আপনি কম দামে বেশি ইউনিট কিনতে পারবেন, এটা একদম আপনাদের গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য। এই পদ্ধতিকে বলা হয় রুপি কস্ট এভারেজিং। এই যে পদ্ধতিটি, যখন মার্কেট ডাউন থাকে বেশি ইউনিট কেনা হয়, আবার যখন মার্কেট আপে যায় তখন আবার কম ইউনিট কেনা হয়, এটাকে রুপি কস্ট এভারেজিং বলা হয়। যখন মার্কেট আবার বাড়বে তখন আপনার এই কম দামে কেনা ইউনিটগুলোই আপনাকে ভালো লাভ দিয়ে যাবে। তাই কোনোভাবে এসআইপি বন্ধ করবেন না, বরং সম্ভব হলে এসআইপির পরিমাণ আরো বাড়াতে পারেন। ঠিক আছে, এসআইপির পরিমাণ আরো বাড়াতে পারেন। তারপর কি দেখবো, কৌশল নাম্বার 3, এভারেজিং এর সুযোগ নিন, কনসিডার এভারেজিং। যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে এবং আপনি একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হন, তাহলে এই সুযোগে আপনি ভালো ফান্ডগুলোতে আরো বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার গড় ক্রয় মূল্য কমে আসবে। যখন মার্কেট আবার বাড়বে তখন আপনার লাভ শুরু হতে বেশি সময় লাগবে না। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং আর্থিক পরিস্থিতি ভালোভাবে বিবেচনা করে নেবেন। তারপরে কি দেখবো, কৌশল নম্বর 4, আপনার পোর্টফোলিও পর্যালোচনা করুন, রিভিউ ইওর পোর্টফোলিও। ডাউন মার্কেট একটা চমৎকার সুযোগ আপনার পোর্টফোলিওকে নতুন করে সাজানোর। ঠিক আছে, আপনার পোর্টফোলিওকে নতুন করে সাজানোর একটা দারুণ সুযোগ। আপনার পোর্টফোলিওতে এমন কোনো ফান্ড আছে কিনা যা ধারাবাহিকভাবে খারাপ পারফর্ম করছে, যদি থাকে তাহলে আপনি সেই ফান্ড থেকে টাকা সরিয়ে অন্য কোনো ভালো ফান্ডে বিনিয়োগের কথা ভাবতে পারেন। এতে আপনার পোর্টফোলিওর দুর্বল ফান্ডগুলো বাদ দিয়ে শক্তিশালী ফান্ডগুলো থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়বে। এবার দেখবো আমরা কি, কৌশল নাম্বার 5, নতুন করে বিনিয়োগের কথা ভাবুন।
কনসিডার নিউ ইনভেস্টমেন্ট। যারা নতুন করে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য ডাউন মার্কেট একটি সোনালী সুযোগ, ঠিক আছে, সোনালী সুযোগ বা সুবর্ণ সুযোগ। ভালো ফান্ডগুলো তখন ডিসকাউন্ট রেটে পাওয়া যায়। ডাউন মার্কেটে ভালো ভালো যে ফান্ডগুলো আছে ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায় সেগুলো, ঠিক আছে। এটিকে শেয়ারে কেনাকাটার মতো ভাবতে পারেন, ঠিক আছে, যখন দাম কম তখন কিনুন। কৌশল নম্বর 6 কি দেখবো, যেটা আমাদের ফাইনাল, দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর মনোযোগ দিন, ফোকাস অন লং টার্ম গোলস। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মূল উদ্দেশ্যই হলো দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণ করা। আমি সবসময় আমার ভিউয়ার্সদের বলি বা আমার ক্লায়েন্টদেরকে বলি, আমাদের যারা ক্লায়েন্ট, আমার এক্সিস্টিং যারা ক্লায়েন্ট আছে, আমি সবসময় সবাইকে একটাই কথা বলি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদীর জন্য যদি আপনার যদি টার্গেট থাকে তাহলেই আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। যদি আপনাদের শর্ট টার্ম থাকে তাহলে আপনারা অন্য কিছু বলুন, অন্য ইনভেস্টমেন্ট আপনাদের জন্য আছে। মিউচুয়াল ফান্ডে কেউ যাবেন না। মিউচুয়াল ফান্ডে যেতে গেলে আপনাকে লং টার্ম দৃষ্টিভঙ্গি আপনার রাখতেই হবে। মিউচুয়াল ফান্ডের মূল উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণ করা। তারপর কি, বাজারে সাময়িক ওঠানামা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তেমন প্রভাব ফেলবে না যদি আপনি ধৈর্য ধরে থাকেন। মিউচুয়াল ফান্ডের সব থেকে ভালো মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ধৈর্য আর ডিসিপ্লিন। আপনার যত বেশি ধৈর্য আছে আপনি তত কর্পাস তৈরি করতে পারবেন। তাই সাময়িক পতনে বিচলিত হবেন না, বিচলিত না হয়ে আপনার আসল লক্ষ্যের দিকে মনোযোগ দিন। আপনার যে গোলটা কিভাবে পূরণ হবে, কত বছর পর আপনার লক্ষ্য গোল আছে, কত বছর পর আপনি টাকাটা মানে কর্পাসটা তৈরি করতে চাইছেন, যে ইনভেস্টমেন্ট পিরিয়ডটা আপনি দিয়েছেন আপনার অ্যাডভাইজারকে বা আপনি নিজে থেকে ডাইরেক্ট প্ল্যান ইনভেস্টমেন্ট করেছেন, সেটা স্থির রাখুন যে আমি 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট শুরু করেছি, মানে আমি 10 বছরই ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে, বাড়বে তো কমবে না। এটা মাথার মধ্যে গেঁথে নিন জিনিসটা, ক্লিয়ার। আর আপনারা যদি আমাদের থ্রুতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তো আপনাদের তো আমরা লং টার্মে ছাড়া আমরা নেবই না। কারণ এখানে আমরা যখনই আপনারা আমাদের থ্রুতে ইনভেস্টমেন্ট করবেন আপনাদের আর্থিক গোলটা আগে আমরা জিজ্ঞাসা করব, আপনারা কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন। আপনারা যত বছরের মানে যত লং টার্মে যাবেন সেই হিসেবে আপনার ততদিন আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব, ততদিন আপনাদেরকে গাইড করে যাব। তো আপনাদের ডাউন মার্কেটেও আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আপনারা যদি আমাদের থ্রুতে ইনভেস্টমেন্ট করতে চান, আমাদের কনসালটেশন নাম্বার দেওয়া আছে নিচে, আমাদের লাইসেন্স নাম্বারও দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের অফিসে এসে আপনারা বসে আলোচনা করতে পারেন। কিছু জরুরি টিপস, এতক্ষণ আমরা ডাউন মার্কেট হ্যান্ডেল করার কৌশল নিয়ে আলোচনা করলাম, এবার কিছু জরুরি টিপস যা আপনার বিনিয়োগ যাত্রা আরো মসৃণ করবে। প্রথম কি, নিজের ঝুঁকি বুঝুন। বিনিয়োগ করার আগে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা তা বুঝে নিন। তারপরে কি, ডাইভার্সিফাই আনুন, শুধু ইকুইটি নয়, আপনার পোর্টফোলিওতে ডেট ফান্ড, গোল্ড বা অন্যান্য অ্যাসেট ক্লাসের মিশ্রণ রাখুন, এতে ঝুঁকি কমবে। নিয়মিত পর্যালোচনা, পোর্টফোলিও নিয়মিত দেখুন কিন্তু আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিন, যদি আপনি বিনিয়োগ নিয়ে কোনো দ্বিধায় থাকেন তাহলে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টা, মানে যেমন আমরা আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন, তিনি আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক পথ দেখাতে পারবেন, ক্লিয়ার। উপসংহার কি দেখবো, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ডাউন মার্কেট মিউচুয়াল ফান্ড হ্যান্ডেল করার অনেক গুরুত্বপূর্ণ কৌশল জানতে পেরেছেন। মনে রাখবেন, বাজারের পতন একটি স্বাভাবিক ঘটনা, আর একজন স্মার্ট বিনিয়োগকারী এই পতনকেই নিজের সুবিধার জন্য কাজে লাগান। আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন, এসআইপি চালিয়ে যান আর সুযোগ বুঝে আরো বিনিয়োগ করুন। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ অবশ্যই সম্ভব হবে। বুঝতে পেরেছেন? এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ড মানে ডাউন মার্কেটে মিউচুয়াল ফান্ড হ্যান্ডেল করার যে 6টি কৌশল নিয়ে এই ভিডিওটি আজকের যে ছিল, এই ছিল আমাদের আজকের সাবজেক্ট, ঠিক আছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটি। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী এরকমই কোনো ফিনান্সিয়াল ভিডিও নিয়ে, মিউচুয়াল ফান্ড বা হেলথ ইন্স্যুরেন্স বা স্টক মার্কেটের কোনো ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ইনভেস্টমেন্ট করবেন, ঝুঁকি কম নেবেন। নমস্কার।